সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ডেভেলপমেন্ট ওয়াচে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, আমরা আজকে ডেভেলপমেন্ট ওয়াচে আলোচনা করছিলাম বাংলাদেশের চিকিৎসা সেবা খাতে উন্নয়ন নিয়ে এবং বাংলাদেশের চিকিৎসা সেবায় আমাদের ভবিষ্যৎ অগ্রগতি নিয়ে ব্রিটেন প্রবাসী প্রশিক্ষিত ডাক্তারদের কী করণীয় এবং বাংলাদেশের বিশেষ করে লিভার প্রতিস্থাপনে আমরা কতদূর অগ্রগতি অর্জন করেছি এবং এই খাতটিকে আরও বেশি অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে ব্রিটেনের প্রশিক্ষিত ডাক্তাররা বাংলাদেশের ডাক্তারদের সাথে একসাথে কাজ করতে পারেন সেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলছিলেন আমাদের স্টুডিওতে অধ্যাপক মোহাম্মদ আলী, আমাদের সাথেই রয়েছেন মেডিকেল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইন ইউকে ডক্টর মোশাররফ হোসেন আমাদের সাথে রয়েছেন। ডক্টর, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম এবং অধ্যাপক মোহাম্মদ আলী বলছিলেন যে বাংলাদেশ লিভার ফাউন্ডেশনের যে কাজ সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভাগীয় শহরগুলোতে, বিশেষ করে তিনি সিলেটেও একটি সরকারের তরফ থেকে একটি জায়গাও দেওয়া হয়েছে। আপনি যদি একটু বলেন যে এই ফাউন্ডেশনটি সিলেটে কী ধরনের কাজ করছে? আমরা লিভার ফাউন্ডেশনের অ্যাক্টিভিটিকে শুধু ঢাকাতে না রেখে বিভিন্ন ডিভিশনাল হেডকোয়ার্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তার জন্য সিলেটে প্রথমে আরম্ভ করেছি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমরা অ্যাপিল করেছিলাম একটা জায়গার জন্য এবং আমরা অত্যন্ত আনন্দিত যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদেরকে একটা জায়গা দিয়েছেন শাহিদগার ওইখানে, যেখানে একটা লিভার হাসপাতাল করা হবে এবং সেই হাসপাতালের জন্য আমরা গত 27শে ডিসেম্বর 2009 সালে একটি ফাউন্ডেশন স্টোনও দিয়েছি। জনাব মাননীয় অর্থমন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী এটা আরম্ভ করেছেন এবং এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আশা করছি সিলেটে একটা লিভার হাসপাতাল হবে এবং এটা যদি হয় তাহলে বাংলাদেশে এটাই হবে একটা প্রথম লিভার হাসপাতাল। বাংলাদেশে অনেকগুলো হাসপাতাল আছে, ডায়াবেটিক হাসপাতাল, কিডনি রোগের হাসপাতাল অথবা অন্য হাসপাতালগুলো আছে, কিন্তু লিভারের জন্য কোনো হাসপাতাল নেই এবং আমরা এইভাবে কাজ করে যাচ্ছি যেখানে লিভারের সব ধরনের চিকিৎসা সম্ভব হবে এবং মানুষ ঠিকমতো তার চিকিৎসা সেবা পাবে, ঠিকমতো তার ইনভেস্টিগেশন হবে, ঠিকমতো তার ট্রিটমেন্ট হবে এবং একটা গুড গাইডেন্স পাবে যে সে কোনো অবস্থাতেই যেন এই হাসপাতালে লিভার ফাউন্ডেশন হাসপাতালে গেলে কোনো লিভার রোগী যাতে প্রতারিত না হয় এবং সে ঠিক চিকিৎসাটা যেন পেতে পারে। সিলেটে লিভার হাসপাতালটির স্থান নির্বাচনের ক্ষেত্রে আপনার কোন বিষয়গুলো আপনি গুরুত্ব দিয়েছেন? সেখানে কি এই অঞ্চলের কি লিভারের রোগী বেশি, নাকি সেই অঞ্চলের জায়গাটি পাওয়া গেছে, নাকি এই অঞ্চলটিকে ঘিরে আপনার মূল উদ্দেশ্যটি আসলে কি কাজ করেছে? প্রথম কাজ করেছে আমি ডিসেন্ট্রালাইজেশন করা, সব কিছুতে ঢাকাতে না রেখে আমরা আগেই বলেছি আমি বিভিন্ন ডিভিশনাল হেডকোয়ার্টারে নিয়ে যেতে চাই। প্রথমে আমরা একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি, ওইখানে যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছেন, ডিভিশনাল কমিশনার আছেন, ওনারা অ্যাপ্রোচ করেছেন, বলেছেন হ্যাঁ আমরা জায়গা দিতে রাজি আছি, তাই সরকারও এটাতে সম্মতি দিয়েছেন। আমরা চিটাগংয়েও করছি, বরিশালে করতে যাচ্ছি, রাজশাহীতে করতে যাচ্ছি, বিভিন্ন ওয়েতে সরকারি বেসরকারি পর্যায়ে আমরা চেষ্টা করছি। যেখানেই আমরা সুযোগ পাবো সেইখানেই আমরা এই লিভার ফাউন্ডেশনের একটা সেন্টার করার চেষ্টা করব পেরিফেরিতে এবং উদ্দেশ্য ডিসেন্ট্রালাইজেশন, মানুষের কাছে লিভার রোগের চিকিৎসা সেবা দূরগোড়ায় পৌঁছে দেওয়া। ধন্যবাদ আপনাকে। আমি আসছি ডক্টর মোশাররফ হোসেন আপনার কাছে, যে এখান থেকে আপনারা ডাক্তাররা বাংলাদেশের এই যে সমস্যাগুলো রয়েছে চিকিৎসা সেবা খাতে, সেই সমস্যাগুলোকে উত্তরণের জন্য আপনারা আপনাদের অ্যাসোসিয়েশন থেকে কি কি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছেন বাংলাদেশে, বা কি করতে পারেন আর ভবিষ্যতে? এটা খুবই খুশির খবর যে একটা লিভার হাসপাতাল হতে যাচ্ছে এবং সেখানে আমাদের সর্বাত্মক সহযোগিতা করা দরকার। আমি আমার অ্যাসোসিয়েশনের সদস্যদের কাছে আপিল করব যে তারা যাতে এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হন এবং যেভাবে পারেন তাদের উপদেশ এবং সাহায্য দিয়ে এটাকে বাস্তবায়িত করুন। আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজ কয়েক বছর যাবৎ বাংলাদেশে ইন্টারন্যাশনাল কনফারেন্স করি, যেখানে এখানকার ডাক্তার এবং বাংলাদেশি ডাক্তাররা মত বিনিময় হয় এবং আমরা একে অপরের কাছ থেকে অনেক কিছু জানি এবং শিখি। তাছাড়া আমরা ফ্রি হেলথ ক্যাম্প করি
উদাহরণস্বরূপ এই জানুয়ারিতে আমরা এখান থেকে বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জন নিয়ে গিয়েছিলাম। তার ফলে আমরা ফ্রি নি রিপ্লেসমেন্ট এবং হিপ রিপ্লেসমেন্ট অপারেশন করেছি এবং আমরা একটা গ্রামে গিয়ে রুগীও দেখেছি। আমি চাই নতুন প্রজন্ম এই অ্যাসোসিয়েশনের সাথে যদি সংযুক্ত হন তাহলে আমরাও তাদেরকে বাংলাদেশের সাথে পরিচিত করে দিতে পারি এবং সেই পরিচয়ের মাধ্যমে তারা তাদের নলেজ ট্রান্সফার করতে পারবেন এবং তাদের যে রুটস সেখানে যেখান থেকে তার পিতা মাতা বা গ্র্যান্ড প্যারেন্টসরা এসেছিলেন সেখানেও তারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আর এখানকার যে আমাদের কমিউনিটি আছে এই তরুণ তরুণী ডাক্তাররা এসে যদি অ্যাসোসিয়েশন মাধ্যমে এই কমিউনিটির সাথে কাজ করেন তাহলে কমিউনিটিরও সাহায্য হয় আর এখানকার যারা ইয়াংস্টাররা আছে তারাও উদ্বুদ্ধ হবে যে আমাদের মধ্যে থেকেই অনেক ডাক্তার হয়েছেন, চিকিৎসক হয়েছেন এবং তারা যদি পারেন আমরা কেন পারবো না। সুতরাং তারা এখানে রোল মডেল হিসেবে কাজ করতে পারেন, তারা মেন্টরিং করতে পারেন, এখানকার কমিউনিটিকে অনেক কিছু করতে পারেন, বাংলাদেশেও করতে পারেন। চিকিৎসা তো আমরা সবসময় করি, রোগী রোজই দেখি, কিন্তু তার উপরেও কিছু করার আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে এবং সেই দায়িত্ব যদি আমরা পালন করতে চাই সেটা সম্ভব থ্রু অ্যান অর্গানাইজেশন এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইন দ্য ইউকে এক্সিস্ট ফর দ্যাট, যে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব যাতে এখানকার কমিউনিটিকে আমরা সাহায্য করি, বাংলাদেশকেও করি, নলেজ ট্রান্সফার করি, বাংলাদেশে এখানকার আমাদের যে ভালো জিনিস সেগুলোকে ওখানে ট্রান্সফার করি এবং বাংলাদেশের অনেক কিছু আমাদের শেখার আছে, সেখানকার লোকজনের আতিথেয়তা এবং যে সৌন্দর্য সেটাকেও আমরা দেখি, বাংলাদেশকেও জানি। এই দুটো ডুয়েল অ্যাক্টিভিটি আমাদের করা দরকার এবং সেই অ্যাপিলটাই আমি করব আমার সদস্যদের কাছে। ধন্যবাদ। দর্শক আপনারা দেখছেন ডেভেলপমেন্ট ওয়াচ। দর্শক আপনাদেরও ফোন কল আমরা নিতে পারছি না, অনেকেই ফোনে লাইনে আছেন, তারপরও আমি দু একজন দর্শকের সাথে কথা বলবো। সুনির্দিষ্ট প্রশ্ন আপনাদের কাছ থেকে আমি জানতে চাইবো। কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, কে বলছেন? আপনার প্রশ্ন। হ্যালো, জি কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি নাম বলতে চাইছি না, জি যে কোনো একজন ডাক্তারে আমাকে আনসার দিলেই হবে। আমি জানতে চাইছি এটা যে আমার আম্মার লিভার সিরোসিস হয়ে মারা গিয়েছিলেন, তো এখন কি ওই রোগ কি আমাদের ভাই বোনের শরীরে আছে বা থাকলে আমাদের কি করতে হবে, এইটা যে কোনো একজন ডাক্তারের দেখতে হবে না। ধন্যবাদ। আমি যাচ্ছি পরবর্তী কলে, আমরা কয়েকটি ফোন কল নিয়ে আমি ফিরে আসব। আমি যাচ্ছি পরবর্তী ফোন কলে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। কে আছেন দর্শক? আপনার প্রশ্ন খুব দ্রুত সংক্ষিপ্তভাবে। আমি, আমার নাম হচ্ছে গোলাম বাহার খান। জি ডাক্তার, আমি এখানে ইনস্টিটিউটে কাজ করি। তো আমি প্রোগ্রামের মাঝখান থেকে দেখা শুরু করছি। তো আমি মানে বাংলাদেশেও কাজ করি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের আসলে হেলথ সেক্টরে আমার মনে হয় যে প্রচুর কাজ করা দরকার, এটি আমার মত। সেখানে ব্যক্তিগতভাবে ডাক্তারদেরও মোরালিটি অনেক ইনক্রিজ করা দরকার। আর পেশেন্টের কোনো যাওয়ার জায়গা নাই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই ডাক্তারদের। এগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা শেষ পর্যায়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটি করলে দর্শক আমরা অনেক বেশি মানে অ্যাকসেপ্ট করব সেই প্রশ্নটি, যদি আপনি প্রশ্ন করেন। জি আমি যাচ্ছি পরবর্তী কলে। কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম।